দেশের ৬টি সিটি কর্পোরেশনে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত ঘিরে রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দর্শক, এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় সিটি কর্পোরেশনের মেয়ররা দায়িত্ব ছেড়ে গেলে প্রতিষ্ঠানগুলো কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে। সেই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের দাবি করে, কিন্তু রাজনৈতিক বিরোধিতার কারণে, বিশেষ করে বিএনপির তীব্র বিরোধিতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। আর এখন জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা তিনি পুরস্কারমূলক পদায়ন বলে আখ্যা দিয়েছেন। মাওলানা গাজী আতাউর রহমানের প্রশ্ন, নির্বাচিত মেয়ররা জনগণের ভোটে নির্বাচিত হন এবং জনগণের কাছে জবাবদিহি করেন। এমনকি প্রশাসন থেকে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদেরও একটি প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে। কিন্তু দলীয় নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের দায়বদ্ধতা কার কাছে? জনগণের কাছে নাকি কেবল দলের কাছে? তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কোনো দলের আনুগত্যের প্রাইজ পোস্ট বানানো উচিত নয়। এতে গণতান্ত্রিক চর্চা দুর্বল হয় এবং জনগণের প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোর দাবি জানিয়েছে, ৬টি সিটি কর্পোরেশনে দেওয়া নিয়োগ বাতিল করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। বিশ্লেষকরা বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তি। এখানে নির্বাচন না দিয়ে রাজনৈতিক নিয়োগ দেওয়া হলে তা দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর প্রভাব ফেলতে পারে। এই সমালোচনার প্রেক্ষিতে বর্তমান সরকার কী সিদ্ধান্ত নেয়? ফারুক রফিকি, এমবি টাইমস।